নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য ঝিঙে দিয়ে কুমড়ো শাকের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা একদম সিম্পল একটা রেসিপি, তবে ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়েছি, তার মধ্যে এরকম দেখুন ছোটো ছোটো কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি। কুমড়ো শাকটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। আর এদিকে দেখুন আমি একটা মশলা বেটে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ সর্ষে নিয়েছি, আদা এবং লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো নেবেন। তো আমি মশলাটা মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন কুমড়ো শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো শাকটা আমি এখন তুলে নেব। আর এই কুমড়ো শাকটা খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করলেই হবে। তো দেখুন কুমড়ো শাকটা আমি এখন তুলে নিচ্ছি। কুমড়ো শাকটা তুলে নেওয়া হয়ে গেলে আমি দেখুন এখানে একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। দেখুন ঝিঙেগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে 250 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। তো এরপর এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ঝিঙেটাকে ভেজে নেব। আর ঝিঙে ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট মতো এটা একটু ভেজে নিলেই হবে। আর এই রেসিপিটা আপনি যদি মুসুর ডালের বড়া করে করেন তাহলেও খেতে অসাধারণ লাগে। মুসুর ডাল ছোট ছোট করে বড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো এখানে দেখুন ঝিঙেটা প্রায় ভাজাই হয়ে গেছে। আমি এখানে ঝিঙেটা একদম কালো করে ভাজবো না, হালকা রং আসবে এরকম করে ভেজে নেব। তো ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাক। আগে থেকে যে কুমড়ো শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কুমড়ো শাক দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার দরকার নেই, 1 মিনিট নাড়াচাড়া করলেই হবে। 1 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলা, সেই মশলাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। তবে এখানে আপনি বেশি জল দেবেন না, অল্প পরিমাণে জল দেবেন, কারণ এখানে কুমড়ো শাকটা আগে থেকেই সিদ্ধ করা আছে আর ঝিঙে সিদ্ধ করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো অল্প পরিমাণ জল দেবেন, সবজিটা একেবারে ডুবে না যায় এরকমভাবে জল দেবেন। জল দেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো লবণ, হলুদ এবং প্রয়োজন মতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে যেহেতু লবণটা কুমড়ো শাক সিদ্ধ করার সময় দিয়েছি এবং ঝিঙেতেও দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম এখন। তো সমস্ত কিছু দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে ঢাকনা খুলে দেখুন সবজিটা প্রায় রেডি হয়ে গেছে। আর এটা খেতে না সত্যি অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।